নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা ক্লাস 12-এর শিক্ষার্থীদের থার্ড সেমিস্টার 2025-এর ইতিহাস তথা হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় থেকে 8 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সলভ করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সলভ পাবে সেগুলো হলো ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ইতিহাসের 7 নম্বর সেট পর্যন্ত আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়া তোমরা যদি এই ভিডিও পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন ইতিহাসের 8 নম্বর সেটের 100টি এমসিকিউ প্রশ্নের সলভ করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সুফিবাদী সন্তদের অতীন্দ্রিয় যোগাযোগ সম্বন্ধে যে সমস্ত কবি ফার্সিতে কাব্য রচনা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অপশান ঘ সানাই ও রুমি। পরের প্রশ্ন, কোন সময় নাগাদ সুফিরা সিলসিলা এর মাধ্যমে সংগঠিত হতে শুরু করেন? অপশান ঘতে দ্বাদশ শতক থেকে। পরের প্রশ্ন, সিলসিলা এর আক্ষরিক অর্থ হল? অপশান খ গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। সিলসিলাতে বিভক্ত সুফিরা কার নাম বা পদবী অনুযায়ী বিভক্ত হতেন? অপশান গ মুর্শিদ। পরের প্রশ্ন, সুফি সাধকদের যে মূল অংশে সিলসিলার সদস্য হিসেবে ইসলাম ধর্মমত ও শরীয়তের সঙ্গে সামঞ্জস্য রেখে অতীন্দ্রিয় ধর্মচর্চা করতেন তাদের বলা হয়? অপশান গ বাসরা। পরের প্রশ্ন, সুফিদের যে ছোট অংশ প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ মুক্ত হয় এবং শরীয়তকে অস্বীকার করে রহস্যবাদী ও কঠোর কৃচ্ছতামূলক ধর্মাচার করতেন তাদের বলা হয়? অপশান ঘ পেশরা। পরের প্রশ্ন, ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কটি সিলসিলা বা সম্প্রদায় গড়ে উঠেছিল? অপশান গ 175টি। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজলের মতানুসারে ভারতে সুফিদের কটি সম্প্রদায় প্রবেশ করেছিল? অপশান খ 14টি। পরের প্রশ্ন, ভারতে আবদ্ধ সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রভাবশালী দুটি সিলসিলা হল? অপশান ক চিশতি ও সুরাবর্দী। পরের প্রশ্ন, চিশতি ও সুরাবর্দী সিলসিলার সাধকেরা কিসের অনুগামী ছিলেন? অপশান খ বাসরা। পরের প্রশ্ন, সুরাবর্দী সম্প্রদায়ের কার্যকলাপ মূলত সীমাবদ্ধ ছিল? অপশান গ সিন্ধু ও উত্তর পশ্চিম ভারতে। পরের প্রশ্ন, চিশতি ও সিলসিলার উৎপত্তি ঘটেছিল? অপশান খ আফগানিস্তানের চিশত-এ। পরের প্রশ্ন, ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান ক মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন, গরিব নওয়াজ নামে কোন সুফি সন্ত পরিচিত ছিলেন? অপশান খ খাজা মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্য দুটি থেকে কার কথা বলা হচ্ছে উল্লেখ করো? অপশান খ খাজা মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতি প্রধান কর্মক্ষেত্র কী ছিল? অপশান খ আজমির। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সুফি সাধক একজন হিন্দু সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন? অপশান খ মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন, নিচের কোন সুফি সাধক বেদান্ত দর্শনের ন্যায় অদ্বৈতবাদের প্রচার করতেন? অপশান ক খাজা মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন, মঈনুদ্দিন চিশতির দরগাটি কোথায় অবস্থিত? অপশান ক আজমিরে। পরের প্রশ্ন, আকবর কতবার মঈনুদ্দিন চিশতির দরগায় ভ্রমণ করেছেন? অপশান গ 14 বার। পরের প্রশ্ন, আজমিরের উর্স উৎসব কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়? অপশান ক খাজা মঈনুদ্দিন চিশতি। পরের প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতির অন্যতম শিষ্য ছিলেন? অপশান খ শেখ হামিদ উদ্দিন। পরের প্রশ্ন, শেখ হামিদ উদ্দিন কোন শহরকে তার সুফিবাদের প্রচারের স্থান হিসেবে চিহ্নিত করে সেখানেই গৃহী জীবনযাপন করতেন? অপশান খ নাগাউর। পরের প্রশ্ন, কোন সুফি সাধক হিন্দুদের কাফের বলার বিরোধী ছিলেন? অপশান ঘ শেখ হামিদ উদ্দিন। পরের প্রশ্ন, স্থানীয় হিন্দাভি ভাষায় সুফি তত্ত্ব প্রচার করেন? অপশান গ শেখ হামিদ উদ্দিন। পরের প্রশ্ন, বিশিষ্ট সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কার উত্তরসূরি ও শিষ্য ছিলেন? অপশান খ মঈনুদ্দিন চিশতির। পরের প্রশ্ন, ইলতুৎমিশের শেখ উল ইসলাম পদ গ্রহণের অনুরোধকে ফিরিয়ে দিয়েছিলেন? অপশান ঘ বখতিয়ার কাকি।
পরের প্রশ্ন, কোন সুফি সাধক দিল্লিতে চিশতি সিলসিলাকে প্রধান সুফি সম্প্রদায় রূপে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন? অপশান খয়ে বখতিয়ার কাকি। পরের প্রশ্ন, বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে দিল্লিতে কোন স্থাপত্যটি নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়? অপশান গ কুতুব মিনার। পরের প্রশ্ন, নিচের দেওয়া তথ্য দুটির ভিত্তিতে কোন চিশতি সুফি সাধকের কথা বলা হচ্ছে চিহ্নিত করো? অপশান ঘ শেখ ফরিদউদ্দিনগঞ্জ ইসক্কর। পরের প্রশ্ন, শেখ ফরিদউদ্দিনগঞ্জ সখরের গুরু ছিলেন? অপশান ক বখতিয়ার কাকি। পরের প্রশ্ন, শেখ ফরিদউদ্দিনগঞ্জ সখরের নামের উল্লেখ পাওয়া যায়? অপশান গ আদি গ্রন্থে। পরের প্রশ্ন, বাবা ফরিদগঞ্জ সখরের যোগ্য উত্তরসূরি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন, হযরত নিজামউদ্দিন আউলিয়ার জীবনকালে কতজন সুলতান দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন? অপশান খ 7 জন। পরের প্রশ্ন, দিল্লি হনুজ দরঅস্ত কে বলেছেন? অপশান ক নিজামউদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত ছকটিতে কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে তা চিহ্নিত করো? শেখ নিজামউদ্দিন আউলিয়া দিল্লি। পরের প্রশ্ন, নিচে তথ্য দুটি থেকে শেখ নিজামউদ্দিন আউলিয়া শিষ্যকে তা নির্বাচন করো? অপশান ক আমির খসরু। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বারানির গুরু ছিলেন? অপশান খ নিজামউদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন, চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত ছিলেন? অপশান গ নাসিরউদ্দিন চিরাগ। পরের প্রশ্ন, সুফি সন্ত নাসিরউদ্দিন চিরাগ কোন সুলতানের দেহত্যাগের কালে তার সেনাবাহিনীতে সঙ্গদান করেছিলেন? অপশান গ মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কোন সুলতানের রাজমুকুট পড়তে সহায়তা করেছিলেন? অপশান খ ফিরোজ শাহ তুগলক। প্রশ্ন, নিচে প্রদত্ত তথ্যটি কোন কোন সুফি সাধকের কথা বলা হচ্ছে চিহ্নিত করো? অপশান গ সেলিম চিশতি। পরের প্রশ্ন, সেলিম চিশতিকে সমাধিস্থ করা হয়েছিল? অপশান খ জামি মসজিদে। পরের প্রশ্ন, নিচের তথ্য দুটি থেকে দরগাটির সঠিক স্থান চিহ্নিত করো? অপশান ঘ ফতেপুর সিক্রি। পরের প্রশ্ন, চিশতি সাধকদের ভক্তি সঙ্গীত ছিল? অপশান গ সমা। পরের প্রশ্ন, বাগদাদে সুরাবর্দী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? অপশান খ শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। পরের প্রশ্ন, ভারতে সুরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান ঘ বাহাউদ্দিন জাকারিয়া। পরের প্রশ্ন, নিচের প্রদত্ত তথ্যটি থেকে কোন সুফি সাধকের কথা বলা হচ্ছে নির্বাচন করো? অপশান ক বাহাউদ্দিন জাকারিয়া। পরের প্রশ্ন, বাহাউদ্দিন জাকারিয়া কোথায় খানকা বা দরগা প্রতিষ্ঠা করে সুরাবর্দীর আদর্শ প্রচার করেছিলেন? অপশান ক মুলতানে। প্রশ্ন, কোন সুরাবর্দী সুফি সন্ত গোঁড়া উলেমাদের মতো রাজা নমাজ ইত্যাদি আচার অনুষ্ঠানের উপর জোর দিয়েছিলেন? অপশান খ বাহাউদ্দিন জাকারিয়া। পরের প্রশ্ন, বাহাউদ্দিন জাকারিয়াকে কোন সুলতান শেখ উল ইসলাম উপাধি দিয়েছিলেন? অপশান খ ইলতুৎমিশ। তোমরা এই ভিডিওর PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সাধক সরকারি অনুদান নিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতেন? অপশান গ বাহাউদ্দিন জাকারিয়া। পরের প্রশ্ন, নিচে দেওয়া তথ্য দুটি থেকে কোন সুফি শিলাকে নির্দেশ করা হচ্ছে চিহ্নিত করো? অপশান ক সুরাবর্দীকে। পরের প্রশ্ন, কোথায় নাকশবন্দিয়া সুফি দর্শনের উদ্ভব হয়েছিল? অপশান গ তুর্কিস্তানে। পরের প্রশ্ন, কোন সম্প্রদায়ের সুফিরা সিলসিলা খাজা গান নামে পরিচিত লাভ করেছিলেন? অপশান খ নকশবন্দিয়া। পরের প্রশ্ন, নকশবন্দিয়া দর্শনের উদ্গাতা ছিলেন? অপশান ক খাজা বাহাউদ্দিন নকশবন্দ। পরের প্রশ্ন, নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন? অপশান গ উবায়দুল্লাহ অল আহরার। পরের প্রশ্ন, ভারত ভূমিতে নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয়তা দিয়েছিলেন? অপশান খ খাজা বাকিউল্লাহ। পরের প্রশ্ন, খাজা বাকিউল্লাহের শিষ্য কে ছিলেন? অপশান খ শেখ আহমদ সিরহিন্দ। পরের প্রশ্ন, নিচে দেওয়া তথ্য দুটি থেকে কোন সুফি সাধকের কথা বলা হচ্ছে নির্ণয় করো? অপশান ঘ শেখ আহমদ সিরহিন্দ। পরের প্রশ্ন, ওয়াদাত ই সুহদীয় মতবাদ কোন সাধকের? অপশান গ শেখ আহমদ সিরহিন্দের। পরের প্রশ্ন, কার পৃষ্ঠপোষকতায় শেখ আহমদ সিরহিন্দ ইসলাম ধর্মের পুনর্জীবনবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন? অপশান ক জাহাঙ্গীরের। পরের প্রশ্ন, কী কারণে বা কিসের অভাবে ভারতের নকশবন্দিয়া আদর্শের প্রভাব দ্রুত শিথিল হয়ে পড়ে? অপশান গ রাজকীয় পৃষ্ঠপোষকতা। পরের প্রশ্ন, ফিরদৌসী শিলার প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান গ শেখ বদরুদ্দিন সমরখন্দি।
পরের প্রশ্ন, ফিরদৌসী সম্প্রদায়ের শ্রেষ্ঠ সাধক ছিলেন? অপশান ক্ষয় শেখ সফরউদ্দিন আহমেদ। পরের প্রশ্ন, কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান ক্ষয় আব্দুল কাদের জিলানি। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে আরবের বণিকদের মাধ্যমে কাদিরিয়া মতবাদ ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হয়? অপশান ঘয় আকবর। পরের প্রশ্ন, কাদিরিয়া মতবাদকে ভারতে জনপ্রিয় করে তোলেন? অপশান ঘয় শেখ আব্দুল হক। পরের প্রশ্ন, নিচে প্রদত্ত তথ্য দুটি থেকে কোন কাদিরিয়া সুফির কথা বলা হচ্ছে নির্বাচন করো? অপশান ক্ষয় শেখ আব্দুল হকের। পরের প্রশ্ন, ভারতের শিক্ষিত মুসলমানদের মধ্যে কাদিরিয়া মতবাদ প্রচার কার্যে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন? অপশান ঘয় মিয়া মীর। পরের প্রশ্ন, লাহোরের প্রখ্যাত সন্ত মিয়া মীরের শিষ্য কে ছিলেন? অপশান ঘয় মুল্লা শাহ। পরের প্রশ্ন, মুঘল শাহজাদ দ্বারা সুকহ এবং তার ভগ্নী জাহানারা কত খ্রিস্টাব্দে মুল্লা শাহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? অপশান ক্ষয় 1639। পরের প্রশ্ন, নিচে দেওয়া তথ্য দুটি থেকে মুঘল শাহজাদাকে চিহ্নিত করো? অপশান ঘয় তারা সুকুহ। পরের প্রশ্ন, সত্তারি সিলসিলা প্রতিষ্ঠিত হয়? অপশান ঘয় দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন, পঞ্চদশ শতকে সত্তারি সিলসিলা স্থাপন করেন? অপশান ক্ষয় শাহ আবদুল্লাহ সত্তারি। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত তথ্য দুটির সাহায্যে কোন সুফি সিলসিলার কথা বলা হচ্ছে তা নির্ণয় করো? অপশান ঘয় সত্তারি। পরের প্রশ্ন, কে সংস্কৃত পুঁথি অমৃতকুণ্ডকে ফার্সিতে অনুবাদ করেছিলেন? অপশান ক্ষয় সৈয়দ মোহাম্মদ ঘাউত। পরের প্রশ্ন, সত্তারি সিলসিলার শেখ মোহাম্মদ তাহির কোন গ্রন্থটি রচনা করেছিলেন? অপশান ঘয় তফসির মজনুল বিহার। পরের প্রশ্ন, রিসালা ই ওকুন্ত গ্রন্থটি লেখেন? অপশান ক্ষয় শেখ ঈসা। পরের প্রশ্ন, একটি ভ্রাম্যমাণ সুফি সিলসিলা হল? অপশান গয়ে কালান্দারার। পরের প্রশ্ন, নিচের প্রদত্ত তথ্য দুটির ভিত্তিতে সুফি সম্প্রদায়টি চিহ্নিত করো? অপশান ঘয় কালান্দার। পরের প্রশ্ন, সুফি সন্তগণ মানব প্রেমকে রূপকারের বর্ণনা করে কি লিখতেন? অপশান ক্ষয় মথন বি দীর্ঘ কবিতা। পরের প্রশ্ন, ভক্তদের উদ্দেশ্যে সুফি সাধকদের লেখা চিঠিগুলি হল? অপশান ঘয় মকতুবাত। পরের প্রশ্ন, সুফি সাধকরা যখন নিজ সম্প্রদায়ের প্রাধান্য ও আধ্যাত্মিক মাহিমা প্রচারের উদ্দেশ্যে আত্মজীবনী লিখতেন তখন তাকে বলা হতো? অপশান ঘয় তাজকির। পরের প্রশ্ন, মলফুজাত হল? অপশান কয় সুফিদের কথোপকথনের লিখিত রূপ। পরের প্রশ্ন, সুফি সন্ত আবুল হাসান আল হজ উইরি কি নামে খ্যাত? অপশান গয় দাতাগঞ্জ বক্স। পরের প্রশ্ন, ড্যাশ দখল করাকে কেন্দ্র করে আদিম সাম্যবাদী সমাজ ভেঙে প্রকট হয়েছে সামাজিক বৈষম্য? অপশান গয় উৎপাদনের উদ্বৃত্ত। পরের প্রশ্ন, ড্যাশ লিখেছেন হিন্দু শব্দটির তাৎপর্য ভৌগোলিক যা ভারতবর্ষ নামক সমগ্র উপমহাদেশে সূচিত হয়? অপশান গয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন, মহাভারত রাজতরঙ্গিনীর মতো গ্রন্থাদি ফার্সি ভাষায় অনুবাদে উদ্যোগ গ্রহণ করেছিলেন কাশ্মীরের শাসক ড্যাশ? অপশান গয় জৈনুল আবেদিন। পরের প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল ড্যাশ সত্যপীঠের? পরের প্রশ্ন, যথা কর্ম তথা ফল এই তত্ত্বের ড্যাশ যুগে ধর্ম ভাবনার মূল সুর হয়ে ওঠে? অপশান ক্ষয় উপনিষদের। পরের প্রশ্ন, একের প্রতি অন্যের প্রেমপূর্ণ শ্রদ্ধা বোঝাতে ড্যাশ কথাটি ব্যবহার করা হয়? অপশান গয় ভক্তি। পরের প্রশ্ন, আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ড্যাশের মূল কথা? অপশান ক্ষয় ভক্তিবাদীদের। পরের প্রশ্ন, মনে করা হয় ভাই কথাটি থেকে ড্যাশ শব্দটি এসেছে? ভক্ত। পরের প্রশ্ন, ভক্তিবাদ ছিল প্রধানত ড্যাশ এর একটি সংস্কারবাদী আন্দোলন? অপশান কয় বৈদিক ব্রাহ্মণ্যবাদ তথা হিন্দু ধর্ম। পরের প্রশ্ন, সার্বজনীন ভ্রাতৃত্বের তত্ত্ব স্বীকৃত হয়েছে ড্যাশ ভক্তিবাদে। পরের প্রশ্ন, ঐতিহাসিক ড্যাশ মনে করেন খ্রিস্ট ধর্মের প্রথম একেশ্বরবাদের তত্ত্ব প্রচারিত হয়েছে? অপশান গয় জর্জ গিয়ারসন। পরের প্রশ্ন, ড্যাশ বলা আছে সকল ধর্ম ত্যাগ করে আমাকে স্মরণ করো আমি মুক্তির পথ দেখাবো? অপশান ক্ষয় শ্রীমদ্ভগবত গীতায়। পরের প্রশ্ন, ভারতে ভক্তিবাদী ধর্মভাবনার বা উক্ত উপাসনার সূচনা ঘটে? অপশান ক্ষয় খ্রিস্ট পূর্বকালে। পরের প্রশ্ন, ড্যাশ ও পরবর্তীকালে আঞ্চলিক রাজন্যবর্গ বিষ্ণু বা শিবের প্রতি অনুরক্তি দ্বারা নিজ নিজের রাজনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় করতে প্রয়াসী ছিলেন? অপশান গয় গুপ্ত যুগ। পরের প্রশ্ন, ড্যাশ হলেন হিন্দু মতে ধ্বংস বা প্রলয়ের দেবতা? অপশান গয় মহেশ্বর বা শিব। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরে খোদিত পুরুষ দেবতার মূর্তিকে ঐতিহাসিক ড্যাশ শিবের আদি পর্যায়ে দেবতা রূপে গণ্য করেছেন? অপশান কয় জন মার্শাল। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।